দেখুন, অপারেশন ছাড়াই কীভাবে হার্টের ভালভের চিকিৎসা করা সম্ভব হয়। হার্টের ভালভের যখন কোনো রোগ হয় তখন আমরা খুব দুশ্চিন্তায় পড়ে যাই। আমাদের রোগীরা খুব চিন্তিত হয়ে ওঠেন যে এই যদি ওপেন হার্ট সার্জারি করে হার্টের ভালভ চেঞ্জ করতে হবে, অনেক দাম দিয়ে অনেক টাকা দিয়ে আর্টিফিশিয়াল ভালভ কিনতে হবে, সেটি তখন সেই ভালভ সেখানে স্থাপন করতে হবে ওপেন হার্ট সার্জারি বিশাল একটি অপারেশন করে। কিন্তু হার্টের ভালভের কিছু রোগ রয়েছে যেগুলোতে ওপেন হার্ট সার্জারি করে হার্টের ভালভ পরিবর্তন করা প্রয়োজন হয় না। যেমন এই রোগীর ক্ষেত্রেই দেখুন, তার মাইট্রাল ভালভ স্টেনোসিস হয়েছিল। এটি হার্টের একটি রোগ, ভালভের একটি রোগ, যাতে ভালভটি অনেক বেশি সংকুচিত হয়ে পড়ে। এবং এই সংকুচিত হয়ে গেলে যে সমস্যাটি রোগীর হয় সেটি হলো রক্ত চলাচল ব্যাহত হয়, এবং রক্ত চলাচল যদি ভালোভাবে হতে না পারে তখন রোগীর সারা দেহে সারা শরীরে অপুষ্টি দেখা দেয় এবং পুষ্টিহীন নিউট্রিশন পৌঁছায় না, অক্সিজেন পৌঁছায় না। তখন যেটা হয়, রোগী খুব দুর্বলতা অনুভব করেন। রোগী স্বাভাবিক কাজকর্ম করতে গেলে বা পরিশ্রমের কাজকর্ম করতে গেলে তিনি খুব হাঁপিয়ে ওঠেন এবং তার খুব শ্বাসকষ্ট হয়। তো এই যে রোগী স্বাভাবিক কাজকর্ম করতে যখন পারেন না, তখন রোগীর মেডিকেল অ্যাটেনশন নেন এবং আমাদের কাছে আসেন। আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে তার হার্টের ভালভের সমস্যা হয়েছে, এবং যদি তার এই যে রোগী আপনারা দেখছেন যার আমরা চিকিৎসা দেখাচ্ছি, তার যেটা হয়েছিল, তার মাইট্রাল ভালভ সংকুচিত হয়ে গেছিলো, যেটাকে আমরা মাইট্রাল স্টেনোসিস বলি। এবং এই মাইট্রাল স্টেনোসিস মানে ভালভ সংকুচিত হয়ে যাওয়া। তিনি একদম হাঁটাচলা করতে পারতেন না, স্বাভাবিক কাজকর্ম, ঘরের কাজকর্মগুলোও করতে পারছিলেন না, এবং তিনি খুব হাঁপিয়ে যেতেন, তার শ্বাসকষ্ট হতো। এবং যখন তিনি স্বাভাবিক কাজকর্ম করতে পারছিলেন না সংসারের, তখন তিনি আমাদের কাছে আসেন। আমরা ইকো করে দেখি যে তার মাইট্রাল স্টেনোসিস হয়েছে। এবং এই মাইট্রাল স্টেনোসিস মানে হলো মাইট্রাল ভালভ সংকুচিত হয়ে যাওয়া। এখানে আমরা একটি বেলুন নিয়ে এবং সেটি সম্প্রসারিত করে তার ভালভটিকে, সংকুচিত ভালভটিকে প্রসারিত করে দেই, এবং তার রক্ত চলাচল এখন স্বাভাবিক আছে। আমরা ইকো করে দেখেছি যে তার রক্ত প্রবাহ আবার স্বাভাবিকভাবে চলছে, এবং রোগী আগের চেয়ে অনেক ভালো ফিল করছেন। এবং আমরা আশা করছি যে তিনি বাড়িতে গিয়ে খুব ভালো থাকবেন এবং দৈনন্দিন কাজকর্ম, সংসারের সকল কাজকর্ম করতে পারবেন, এবং ভারী কাজ এবং জোরে জোরে হাঁটা চলা এগুলোও তিনি সব করতে পারবেন। এই যে রোগটি, এই রোগটি সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। সেটি হলো, এই রোগটি হলো বাতজ্বর। আমাদের দেশে এর প্রকোপ অত্যন্ত বেশি। এর কারণ হলো যে আমাদের দেশের যারা গ্রামীণ জনগোষ্ঠী অথবা যারা একটু লো সোশিও ইকোনমিক কন্ডিশনে আছেন, যাদের আর্থিক সচ্ছলতা তেমন একটা নেই, তাদের ক্ষেত্রে দুটো ঘটনা ঘটে। একটি হলো যে তারা খাবার দাবার পর্যাপ্ত খেতে পারেন না, যাতে করে তাদের পুষ্টিহীনতা থাকে। তো যেসব মানুষের পুষ্টিহীনতা থাকে তাদের এই রোগটা বেশি হয়ে থাকে। আরেকটি হলো যে বসবাসের যে পরিবেশ, অর্থাৎ আপনি যে পরিবেশে যেখানে বসবাস করছেন সেটি যদি হেলদি না হয়, স্বাস্থ্যকর পরিবেশ না হয়, সেখান থেকেও এই রোগটি হতে পারে। তো বসবাসের স্বাস্থ্যকর পরিবেশ কি? স্বাস্থ্যকর পরিবেশ হলো এটি আপনি যেখানে, আপনার যে বাসা সেটি ওয়েল ভেন্টিলেটেড থাকবে, সেটি শুষ্ক থাকবে, অর্থাৎ আর্দ্রতা থাকবে না, এবং ভেন্টিলেশন অর্থাৎ আলো বাতাস পরিপূর্ণ থাকবে, শুষ্ক থাকবে। যদি দেখা যায় যে স্যাঁতস্যাঁতে আর্দ্র একটা অবস্থা আপনার বাসার ভিতরে বাইরে, এবং দেখা যায় যে পরিষ্কার পরিচ্ছন্ন না, এবং সেখানে খুব সহজেই ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। ব্যাকটেরিয়া হলো এক ধরনের জীবাণু যেটি আপনার শরীরে প্রবেশ করলে ইনফেকশন করতে পারে। দেখা যায় এই সব পরিবেশে যারা বাস করেন, অর্থাৎ স্যানিটেশন যাদের ভালো না, অর্থাৎ যাদের বাসস্থান আসলে স্বাস্থ্যকর নয়, ওয়েল ভেন্টিলেটেড নয়, এবং স্যাঁতস্যাঁতে পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন নয়, আলো বাতাস পূর্ণ নয়, সেই সব পরিবেশে যারা বাস করেন সেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে খুব দ্রুত, এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ সেখানে তাড়াতাড়ি হয়। এবং ওই পরিবেশে যারা বাস করেন তাদের যদি পুষ্টিহীনতা থাকে, তারা যদি পুষ্টিকর খাবার পর্যাপ্ত না পায়, তাদের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পুষ্টিহীনতার কারণে, তাহলে তাদের প্রায়শই গলা ব্যথা হয়। এবং এই গলা ব্যথা যদি একটি ব্যাকটেরিয়া দিয়ে হয়, গলা ব্যথা কিন্তু ভাইরাস দিয়েও হতে পারে, ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে। যদি কারো এই গলা ব্যথাটি ব্যাকটেরিয়া দিয়ে হয়, তখন এই ব্যাকটেরিয়াটা, বিশেষ একটি ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়াটি বাতজ্বর তৈরি করতে পারে, যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় রিউমেটিক ফিভার বলি। এই রিউমেটিক ফিভার থেকে পরবর্তীতে গিয়ে দেখা যায় যে এটি হার্টের ভালভ আক্রমণ করে, এবং ভালভকে যখন এটি এফেক্ট করে তখন সেটাকে আমরা বলি রিউমেটিক হার্ট ডিজিজ। তো এই যে বাতজ্বরজনিত হৃদরোগ, এটি যদি কারো দেখা যায় তাহলে একটি বড় সমস্যা, এবং তার কিন্তু পরবর্তীতে বা এক সময়ে হার্টের ভালভে রোগ তৈরি হতে পারে। আমাদের হার্টের 4টি ভালভ রয়েছে, যে কোনো ভালভই বেশি এটি এফেক্ট করতে পারে। বিশেষ করে মাইট্রাল ভালভ এবং অ্যাওর্টিক ভালভ সবচেয়ে বেশি এফেক্ট করে, এবং এই ভালভগুলো কখনো কখনো একদম সংকুচিত হয়ে যায় অথবা লিকিং হয়ে পড়ে। অর্থাৎ ভালভগুলো দেখা যায় যে যেভাবে সঠিকভাবে রক্ত সরবরাহ গাইড করার কথা সেটা করতে পারে না। ভালভের কাজ হলো রক্ত সরবরাহ সঠিকভাবে সঠিক দিকে
হ্যাঁ যাতে থাকে সেটা বজায় রাখা। অর্থাৎ যখন সংকুচিত হওয়া দরকার সংকুচিত হবে, যখন আবার ভাল প্রসারিত হওয়া দরকার প্রসারিত হবে। কিন্তু যখন এই বাতজ্বরের কারণে বাতজ্বরজনিত হৃদরোগ কারো হয়ে যায়, তখন এই ভালভের সংকোচন প্রসারণ ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং তখন রক্ত সরবরাহ সঠিকভাবে রুগীর হয় না। তাতে করে রুগী দুর্বল হয়ে যান, রুগী তার স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না এবং রুগীর শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়। এবং এই সিমটমসগুলো নিয়ে আসলে আমরা হার্টের যে পরীক্ষা আছে, এক্স রে, ইসিজি, ইকো, এগুলো করে আমরা নির্ণয় করতে পারি তার হার্টের ভালভের কোনো সমস্যা আছে কিনা। বিশেষ করে ইকোকার্ডিওগ্রাম একটি অত্যন্ত ভালো টেস্ট, যেটি কোনো কষ্ট ছাড়াই রুগীকে করা সম্ভব হয় এবং এই টেস্টটি থেকে দেখা যায় যে তার হার্টের ভালভের কী ধরনের সমস্যা হয়েছে। তো যদি মাইট্রাল স্টেনোসিস হয়, তখন আমরা কিন্তু এই বেলুন দিয়ে তার এই ভালভটি প্রসারিত করে সফলতার সহিত তার চিকিৎসা আমরা করে দিতে পারি। আর যদি অন্য কিছু রোগ আছে, যেমন হার্টের ভালভ লিকিং হয়ে যায়, যেমন মাইট্রাল রিগার্জিটেশন অথবা অ্যাওর্টিক রিগার্জিটেশন, তখন কিন্তু ভালভ প্রতিস্থাপন করতে হয়, অর্থাৎ আর্টিফিশিয়াল ভালভ কিনে ওপেন হার্ট সার্জারি করে সেখানে ভালভ প্রতিস্থাপন করতে হয়। তো আমাদের দেশে এই মাইট্রাল স্টেনোসিস, যেটা বাতজ্বরজনিত হৃদরোগ, এটির প্রকোপ অত্যন্ত বেশি এবং আমরা অনেক রুগীদেরই অপারেশন ছাড়া শুধু বেলুন দিয়েই তার এই চিকিৎসা করতে পেরেছি এবং করে থাকি। এবং এতে করে রুগীদের যেমন টাকা খরচও কম হয়, রুগী খুব সহজেই এই চিকিৎসাটি নিতে পারেন। কিন্তু আমার বক্তব্য হলো যে আপনাদের যাতে এই রোগটি না হয় সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে এবং সেই জন্য যা করতে হবে সেটা হলো, এক হলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা এবং পুষ্টিকর খাবার দাবার খাওয়া, পুষ্টিহীনতা যাতে আপনার না হয় সেটি বজায় রাখা এবং আপনি যে পরিবেশে বসবাস করছেন সেই পরিবেশটি যেন স্বাস্থ্যকর হয়, সেটি যেন স্যাঁতস্যাঁতে না থাকে, সেটির জন্য আলো বাতাস পূর্ণ থাকে এবং স্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে এবং আপনার পুষ্টি বজায় রাখতে পারলে, নিউট্রিশন বজায় রাখতে পারলে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখতে পারলে এই বাতজ্বর রোগকে আপনি প্রতিরোধ করতে পারবেন এবং সেখান থেকে বাতজ্বরজনিত হৃদরোগও আপনি প্রতিরোধ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।